দর্শক এবং প্লেয়ারদের মাঝে আইপিএলের উন্মাদনার কারণ সেই আব্দুর রাজ্জাক মাশরাফি কিংবা আশরাফুল থেকে শুরু। আইপিএল নিয়ে বাংলাদেশের দর্শকদের কিছুটা আলাদা আগ্রহের কারণ ছিল এই দেশের গুটিকয়েক ক্রিকেটারের আইপিএলে খেলার সুযোগ পাওয়া। দেশে ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে ট্রফি জয় সেই আগ্রহে দেয় নতুন মাত্রা। মাত্র এক সিজনেই আইপিএল থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। বিসিবির নীতি আসলে কি? আইপিএল নিয়ে একরাশ হতাশাও আছে বাংলাদেশের কিছু প্লেয়ারের মাঝে। কেউ এনওসি পায় খুব সহজেই, আবার কেউ ফিটনেস, ন্যাশনাল টিম ইন্টারেস্ট অথবা লোড ম্যানেজমেন্ট এইসব দোহাই দিয়ে এনওসি পায় না। এই যেমন মুস্তাফিজ এবার খুব সহজেই এনওসি পেয়ে চেন্নাইয়ের হয়ে খেলছেন এখন পর্যন্ত। নানা তর্ক বিতর্কের মাঝে ইনজুরি সংখ্যা, লোড ম্যানেজমেন্ট, ফিটনেস, দেশের প্রয়োজন ইত্যাদি নানা ইস্যু সামনে এনে মুস্তাফিজকে ফিরিয়েও আনা হচ্ছে আইপিএলের মাঝপথে। বোর্ডের এক সিনিয়র ডিরেক্টর জালাল ভাই বলছেন, আইপিএল থেকে মুস্তাফিজের আর শেখার কিছু নেই। অন্য ডিরেক্টর আকরাম খান বলছেন, অনেক কিছুই এখনও শেখার আছে। অথচ তাসকিন আহমেদ, শরীফুল হাসানদের আইপিএল খেলার এনওসি দেওয়া হয়নি। চেন্নাই সুপার কিংসের হয়ে যখন আইপিএল খেলছেন মুস্তাফিজ রহমান, তখন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ বোলিং করে চলেছেন তাসকিন আহমেদ। আইপিএল থেকে আগে ডাক পেলেও তাকে যেতে দেয়নি ক্রিকেট বোর্ড। এবার তো নিলাম থেকেই প্রত্যাহার করে নিতে হয় তার নাম। অন্যদিকে শরীফুলকেও চাইছিল লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু তাকেও খেলতে দেয়নি, এনওসি দেওয়া হয়নি। বিসিবির নীতিটাই প্রশ্নবিদ্ধ। বিসিবির নীতি আসলে কি? এমন দ্বিমুখী নীতি কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? বিসিবির ব্যাখ্যা। তাসকিন আহমেদ, বলছি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে পোলাইট একজন ক্রিকেটারের কথা। ব্যক্তিগত কিংবা ক্যারিয়ার নিয়ে যার কোনো অঘটন নিয়ে মিডিয়াতে কোনো স্টোরি তৈরি হয়নি। অনেক সময় ইন্টারভিউতে আইপিএল খেলার স্বপ্ন নিয়ে নিজের কথা জানিয়েছিলেন এই স্পিড স্টার। না খেলতে পারায় হতাশার চিহ্নটা ফুটে উঠেছে চোখের কোণে। একজন ক্রিকেটারকে আইপিএল থেকে হয়তো ক্যারিয়ারে এক দুবারই ডাকে। গত কয়েক বছর ধরে 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সেরা পেসারদের একজন বলা যায় এই তাসকিন আহমেদকে। দেশে ক্রিকেটে তিনি আলো ছড়ালেও আইপিএলে এখনও খেলা হয়নি তার। গত ডিসেম্বরে আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পান বাংলাদেশের 3 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। পরে সপ্তাহখানেকের মধ্যে তাসকিনের সঙ্গে সরিয়ে নেওয়া হয় শরীফুলের নামও। বিসিবির অনাপত্তিপত্র না থাকায় নিলামে তোলা হয়নি এই 2 পেসারকে। বারবার তাসকিন আহমেদকে আইপিএল থেকে দূরে রাখার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরলেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস। জালাল ইউনুস বলেন, তাসকিনের তখন কাঁধে 45% টিয়ার ছিল। আইপিএলে কিন্তু তারা শতভাগ পারফরমেন্স বের করে নেবে। সে জায়গায় যদি মুস্তাফিজের যখন ইনজুরি হয়েছিল, এখান থেকে খেলে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই ধকলটা নিতে গিয়ে কিন্তু মুস্তাফিজকে আমরা 1.5 বছর ধরে পাইনি। সেই প্রভাবটা মুস্তাফিজের মধ্যে রয়ে গেছে এখনও। আমরা চাইনি তাসকিনেরও একই অবস্থা হোক। তাই শুধু খেলালেই হবে না, তাকে পাঠিয়ে দিলাম, আইপিএলে খেললো, তার চাপের ব্যাপারটাও তো আমাদের দেখতে হবে। গত বছরের বিশ্বকাপ চলাকালে তাসকিন জানান, কাঁধের চোটের সঙ্গে লড়াই করে খেলছেন তিনি। চোটের কারণে বিশ্বকাপে তার কাছ থেকে সেরাটা পায়নি দল। বিশ্বকাপ শেষে ওই চোটের কারণে প্রায় 2 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান অভিজ্ঞ এই পেসার। আইপিএলের নিলাম হয়েছিল ওই সময়টাতেই। অথচ বাস্তব প্রেক্ষাপট ভিন্ন। সেখানে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বেড়াচ্ছেন তাসকিন আহমেদ। অদৃশ্য সুতোর টানে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এই প্রচণ্ড দাবদাহে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচারে নিয়মিত খেলানো হচ্ছে তাকে। বলা যায় খেলতে বাধ্য করা হচ্ছে তাকে। এ যেন দাসপ্রথার যুগে ফিরে গেছে বিসিবি। যেভাবে কর্তা ব্যক্তিরা চাইবেন সেভাবেই বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটারদের খেলতে হবে। যদিও বিষয়টি ভালোভাবে দেখেননি আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে ঢাকা প্রিমিয়ার লিগ নয়, তাসকিনের এখন থাকার কথা ছিল আইপিএলে। ঢাকা প্রিমিয়ার লিগে তাসকিন এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 54 ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন 14টি। এর আগের বিপিএলেও টানা খেলেছেন। সবশেষ প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন তাসকিন। মাঠ ছেড়েছেন সতীর্থের কাঁধে ভর করে। এখন কথা হচ্ছে, ডিপিএলে টানা ম্যাচ খেলতে গিয়ে তাসকিন আহমেদ যদি ইনজুরিতে পড়েন আর সেই ইনজুরির কারণে যদি বিশ্বকাপটা মিস করেন, সেটার দায় কে নিবে? সে প্রশ্ন তোলাই রইল। অথচ বিসিবি হাঁটছে উঠল পথে। এর কারণ কি আবাহনী ক্রিকেট ক্লাব? আবাহনী ক্রিকেট ক্লাবের পেছনের রাঘব বোয়াল কারা? বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি হচ্ছেন চেয়ারম্যান আবাহনী ক্রিকেট কমিটি। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটারদের এনওসি দেয় এই ক্রিকেট অপারেশনস বিভাগ। সেই ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস আবাহনী ক্রিকেট ক্লাবের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান। খালেদ মাহমুদ সুজন ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান। এই খালেদ মাহমুদ সুজন হচ্ছেন বর্তমানে আবাহনীর হেড কোচ। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, তিনি হচ্ছেন আবাহনী ক্রিকেট ক্লাবের যুগ্ম সম্পাদক। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি হচ্ছেন আবাহনীর একজন পরিচালক। এছাড়া বিসিবির পরিচালক ফাহিম সিনহা এবং কাজী ইনাম আহমেদও আবাহনী ক্রিকেট ক্লাবের পরিচালক।
তাহলে বুঝতেই পারছেন তাসকিন আহমেদের আইপিএল মিস করার আসল কারণ কি।